এ বেটারা এই তোরা আউলিয়া বুঝিস না, পাগল বুঝিস না, একটা পাগল শুয়ে আছে ছবি তুলে দিলে তো ভাইরাল হয়ে গেছে। অভিনেতা সমু চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ছবি সারাদিন ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা ওনার ছবি ঘোরাঘুরি করতে দেখেছি। নাট্যকার, চলচ্চিত্রকার, একজন গুণী শিল্পী, অভিনেতা সমু চৌধুরী, তিনি ময়মনসিংহের গফরগের শাহ মিসকিন শাহর মাজারে এসেছিলেন। তিনি একজন মাজার ভক্তলোক। গতকালকে নয়, এর আগেও বিভিন্ন সময় তিনি এই মাজারে আসতেন, তো এতটা প্রকাশ্যে আসতেন না। তবে আজকে তিনি এই মাজারে গতকালকে রাতে এসেছিলেন এবং আজকে এই মাজারে সকালবেলায় উনি এখানে শুয়ে নিদ্রা যাপন করছিলেন। উনি একজন মাজার ভক্ত লোক, যার কারণে এখানে শুয়েছিলেন এবং সেই ঘুমন্ত অবস্থায় কে বা কারা ওনার একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যরকম কুরুচিপূর্ণ লেখালেখি করে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে, যার ফলে মুহূর্তের মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়ে যায়। এই মুহূর্তে আমরা সরাসরি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর যে একটি ছবি বিভিন্ন কুরুচিপূর্ণ বাক্য লিখে যে আপলোড করা হয়েছে সে আদ্যপান্ত জানার জন্য আমরা সরাসরি আমাদের কালের কণ্ঠ যুক্ত করেছি অভিনেতা সমু চৌধুরীকে। সমুদা, আপনাকে কালের কণ্ঠের শুভেচ্ছা। আচ্ছা, আসলে এই যে জানতে চাচ্ছি, এই যে আজকে সারাদিন একটি ছবি আমরা দেখেছি, আপনার একটি ছবি ভাইরাল হয়েছে, তো আসলে এই যে ছবি, এই যে এইখান থেকে মাজার থেকে একটি ছবি তুলে আপনার ঘুমন্ত অবস্থায় এই ছবিটি তোলা হয়েছে, তো এই যে এইটার আদ্যপান্ত বা এটার মূল ঘটনাটা কি? এটার আদ্যপান্ত খুবই লজ্জাস্কর, কারণ আমি নামাজ পড়ে ভোরবেলায় গোসল করেছি, নদীতে করে এসে এখানে শুয়ে আছি, ঘুমাইছিলাম। আমার যে কাপড়, আমি এক কাপড়ে এসেছি, কারণ কি আমি এখানে আসি হঠাৎ করে যশোর থেকে ফিরে আসার পরে ছোটো ভাইরা সব বলতে যে আমরা দাদা ইয়েতে যাবো, মিসকিন সাহেব যাবো, আপনি যাবেন? আমি কোথায়? ও এখানে, আমি তো গেছিলাম রে। হ্যাঁ, ভালো জায়গা তো, হ্যাঁ যাবো। এই আমি আসছি এখানে, সারাদিন আড্ডা বেড়েছি। এখানকার যে সমস্ত কুতুবরা আছেন, এখানকার যারা খাদেম আছেন, এখানকার যারা পাগল আছে, আমি এদের সঙ্গে কথা বলছি, মজা করছি, আমার জীবনের সঙ্গে তাদের জীবনের মিল খুঁজছি, নাটক খুঁজছি। এখানে বাবা তোদের কি, আমি তো বুঝলাম না। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এ বেটারা এই তোরা আউলিয়া বুঝিস না, পাগল বুঝিস না, একটা পাগল শুয়ে আছে ছবি তুলে দিলে তো ভাইরাল হয়ে গেছে। আপনার অনেক অগণিত ভক্ত রয়েছে এবং আপনার যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এরই মাঝে যে তাদের যে প্রিয় অভিনেতা খোঁজ নেওয়ার জন্য এরই মাঝে কিন্তু বিভিন্ন যোগাযোগ কিন্তু অনেকে আমি কেঁদে ফেলতেছি। আমার বন্ধু বান্ধবরা, আমি তো সবার জন্য খোঁজ নিতে যাচ্ছি, আমার বন্ধু বান্ধব কাছে গিয়ে সমর্থিত হয়েছে, এটা তো ওদের মানে কলিজা লেগে যায়। গাড়ি ভাড়া যাচ্ছে, এই আর্টিস্ট থেকে সূচনা ফোন দিয়ে বলছে, দাদা তুমি মনে থাকো, ইসমতারা আমার শান্তিদি, আমি গাড়ি নিয়ে শুনলাম, তুমি অনু নড়বা না। আমি লাস্ট হতে কারণ দিলাম, কি শুরু করছি, আমার স্বাধীনতা নাই। আই এম 61, আমি 61 বছরের মানুষ, আমার বাবা, বোন, ভাই কেউ না, আমার একমাত্র মা আছে। আরেকটি বিষয় জানতে চাই, সর্বশেষ এই যে ঈদের পরে আপনি কোনো নাটক কিংবা চলচ্চিত্র অভিনয়? অসংখ্য, অনেক। আমি ঈদের পরে, এই যে কুরবানি ঈদের পরে এসে না, আমি ঈদের পরে গতকাল পরশু আসছি। আচ্ছা, ঈদের আগে সর্বশেষ করে আসলাম হচ্ছে শিহাব শাহিনের একটা আমি তুমি শুধু। এখানে জেফার আছে, আমার প্রিয় ছোট ভাই প্রীতম হাসান, তোমরা সবাই চেনো, হি ইজ এ নাইস গাই। আর শিহাব শাহিন, ও মাই গড। আর আমার ছোট ভাই ইমাম শামীম, আমাকে ধন্যবাদ ওয়েব সিরিজে আমাকে এই ধরনের একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো। আমি তুমি শুধু বাবা মিসকিন সাহেব দোয়ায় অনেক সুন্দর যাবে, অনেক ভাইরাল হবে, অনেক অর্থ কামাবে। আজকে এই যে একটি ছবি অনাকাঙ্ক্ষিত বশত আজকে আপনার এই ছবিটি যেভাবে হোক ভাইরাল হয়েছে, তো আপনার ভক্তরা কিন্তু আপনাকে নিয়ে অনেক টেনশনে ছিল। তো সর্বশেষ এই যে আপনার ভক্তদেরকে ঘিরে আপনি কি বলতে চান? ভক্তদের তো আমি ভক্ত, আরে ভক্তরা না থাকলে, দর্শন না থাকলে আমার কিটা আছেন ভাই? এখন সিনার কারণে একটু বিড়ম্বনা থাকতেই পারে। রবীন্দ্রনাথ বলেছে, সেও পড়েছিল, কে পড়েনি বাবা? আমি পড়েছি, এটা তো তোমাদের এত ভাইরাল করে তোমরাই বা ভাইরাল হলে কেন, আর আমাকেই বা ভাইরাল কেন? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, কি উত্তর দেবে?